একমাত্র কর্মই পারে তার ইচ্ছে শক্তিকে বাড়িয়ে দিতে আর সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে নতুনভাবে নিজেকে গড়ে তুলতে। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তবে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে একদমই ভালো লাগছিল না, তো একটু দেরি হয়ে গেল। অনুষ্কাদের নতুন বই দিয়ে দিয়েছে, সেই বইগুলোকেই কাল রাত পর্যন্ত কভার হয়েছে, তো এখনও কিছু বাকি আছে, সেগুলোই ভাবছি করতে বসবো। আর দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আগের দিন রাত্রিবেলা থেকেই মলাট করা শুরু করেছি, তবে এত পরিমাণে দুজনের বই এবারে একদম মলাট করে করে না একদম আলা হয়ে যাচ্ছে আমরা দুজনেই। কারণ মেয়েটার অনেকগুলো, আর এগুলো হচ্ছে বাবুর বই। দেখো সব কভার করা কিন্তু হয়ে গেছে, আর স্টিকার লাগানো প্রায় কমপ্লিট, আর শুধু নাম লেখাগুলো বাকি আছে। তাই দুপুর থেকে বসেছি, বসে বসে একেবারে বিকেল হয়ে গেল। আর এটা আমি ভিজিবল মলাট লাগিয়েছি, তো কভারটা কিন্তু যাতে বইটাও আর কি, বাবু তো ছোট, যাতে দেখতে পারে আর খুলতে পারে। তো দেখো সমস্ত ঘরময় শুধু খালি মলাটের কাগজ, তারপরে এটা ওটা সব কিছু পড়ে। আর সারা দুপুর বসে থাকার পর না সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। তবুও কি করব, একা মানুষ, কাজ তো করতেই হবে, তাই কি করব, করতেই হচ্ছে। এক একদিন মনে হয় জানো যে এই কাজটা হয়তো করব না, রেখে দেই, কিন্তু সেটা কিন্তু করার মতো এখানে কেউ নেই। আর যারা বাড়িতে থাকো তোমরা হয়তো কেউ পেলেও কাউকে তোমরা পেয়ে যেতে পারো, যে কেউ হয়তো কাজগুলো করে দেবে। তবে আমাদের এখানে যেহেতু একার সংসার, তাই নিজে হাতেই সমস্ত কাজ করতে হবে, একটুও মানে আর কি বসা চলবে না। এদিকে দেখো কভার করার পরে পুরো কভারের পুরো সমস্ত কিছু যেগুলো এক্সট্রা হয়েছে সেগুলো পুরো ঘর ভর্তি হয়ে রয়েছে। আর সেই জন্যেই আমি সকাল থেকে ভিডিওটা শুরু করিনি। এত পরিমাণে গরম, তোমাদেরকে কি বলবো, সুরাতে কিন্তু ভীষণ পরিমাণে গরম পড়ে। আর সেই গরমের মধ্যে বসে বসে এত কভার করেছি যে পুরো ঘর মানে ভর্তি হয়ে গেছে, তার এটা ওটা কাগজে পুরো ঘরময় ভর্তি হয়ে গেছে। কি বলতো, একজন মায়ের কাছে তার সন্তানের দায়িত্ব কর্তব্যগুলো সবার আগে হয়ে যায়। দেখতেই পেলে পুরো ঘরটাকে ঝাড়ু মারার পরে এত পরিমাণে এই যে মলাটের যে ছিলকাগুলো সেগুলো সব বেরিয়েছে। আমি কিন্তু প্লাস্টিক আর যে ঘরের যেটা কিচেনের সব কিছু কিন্তু আলাদা জমা করে রাখি, আর আলাদাভাবেই কিন্তু ফেলি। আর তোমরাও কিন্তু যারা আমার ভিডিও দেখছো একজন হলেও এরকমই করবে, যেগুলো শুকনো কাচরা এরকমই আলাদা সেগুলোকে জড়ো করবে, আর যেগুলো গিলা কাচরা মানে যেগুলো আর কি কিচেনের সেগুলো কিন্তু আলাদা একটা পলিথিনে রাখবে। আর যারা মিউনিসিপ্যালিটির মধ্যে আছো তারা কিন্তু এটা মেনে চলার অনেকভাবে চেষ্টা করবে, কারণ আমাদের সংস্কার, আমাদের ভালো থাকার মানে একটা প্রধান কাজ হচ্ছে এটা। যদি তোমরা এইভাবে মেনে চলতে পারো তোমাদের কিন্তু অনেকটাই ভালো হবে আমাদের পরিবেশের পক্ষে। আর এদিকে দেখো সমস্ত ওঠানো হয়ে গেছে, এখন একেবারে সন্ধ্যা সন্ধ্যা হয় আর কি, এখনো সন্ধ্যাটা ঠিকঠাক হয়নি। আর এদিকে দেখো ওর বাবা চলে এসছে, আমি ওদিকে ক্যামেরা শুরু করে আর পোছাটা মারছি। ভাগ্যিস কাজগুলো সব মিটে গিয়েছিল, বাবু মশাই তাড়াতাড়ি ফিরে পড়েছেন কাজ থেকে আর কি। দেখো চুপটি করে বসে আছে, মানে দাঁড়িয়ে আছে, আমাকে বলেনি আমি এসে গেছি। আমি এদিকে পোছা মেরেই যাচ্ছি, তো তারপরে আমি দেখতে পেলাম, তো বললাম চলে যাও আর কি, বসে পড়েছে এদিকে। আর আমি ঘরটা পুরো সুন্দর করে পোছা মেরে নিলাম। এই যে দেখো পুরো ঘরটা পরিষ্কার করে নিয়েছি। এই চেয়ারটা রেখেছি অনুষ্কার বইপত্র, অনুষ্কার ব্যাগপত্র সমস্ত কিছু, আর একটু কভার বেঁচে গিয়েছে, পরে হয়তো আবার কাজে লাগবে। আর এই চেয়ারটায় রেখেছি অধিরাজের সমস্ত কিছু, ওর একটা ফাইল করে দিয়েছি, ওর মধ্যে রাখবে কাগজপত্র। আর এদিকে দেখো ওর বইগুলো রেখেছি, ওর ব্যাগ রেখেছি, আর ইউনিফর্ম, যাতে সাথে সাথে খুঁজে পেয়ে যাই। অবশ্যই এই টেবিলটাকে সুন্দর করে পরে গুছিয়ে সুন্দর করে ওদের দুই ভাই বোনের বই সাজিয়ে রাখবো। তার আগে দুটো চেয়ারে আলাদা আলাদা করে রেখেছি, যাতে যখন যাবে ওদের স্কুলে তখন কিন্তু কোনো রকম যাতে অসুবিধা না হয়। এদিকে পুরো ঘর বাড়ি ক্লিন হয়ে গেছে, আর তোমাদেরকে দেখালাম যে এখন আবার একটা পোছা মেরে নিলাম, যাতে ঘর বাড়িটা সারা দুপুর পড়েছিল, তো একটু নোংরা হলে না সঙ্গে সঙ্গে যদি পোছা ঝাড়ু করে নাও ঘর কিন্তু সুন্দর পরিষ্কার থাকবে। আর দেখো বাইরেটা কি সুন্দর লাগছে, তাই না? সূর্য ডোবার পরের মুহূর্ত একদম এটা।
আর কিছুক্ষণ আগেই আর কি সূর্যটা অস্ত গেছে, আর এখন সন্ধ্যা হবার পালা। কি বাইরেটা সুন্দর লাগে, তোমাদেরকে কি বলবো। প্রত্যেক দিন এইভাবে করে আমি একবার করে দেখে নিই। আর এই যে গার্ডেন চত্বরটা, গার্ডেন তো কতদিন হলো যাওয়াই হয় না। আর অনেক সময় মনে হয় যে গার্ডেনের ওইদিকে একটুখানি যাব, তবে এই যে দুই ছেলে মেয়ে, তাদের খাওয়ানো, তাদের দেখা, এইসব করতে করতে না অনেকটা সময় হয়ে যায়, আর মনে হয় না নিচের দিকে একটু যাই। আর সকাল থেকে যেহেতু আজকে অনেক কাজ করছি, সকালের যাবতীয় কাজ সেগুলোও করেছি, আবার ওদের অত কভার করেছি, আর রাতের বেলা যেতে আমার মন হয় না। এখন দেখো একেবারে ডিমটা বসিয়ে দিয়েছিলাম, তোমরা দেখতেই পেলে। আর ডিমটাকে ওইদিকে ট্রান্সফার করে দিলাম, যাতে আমি এদিকটা করে পরোটাটা ভেজে নিতে পারি। আর ডিমটা বসিয়ে দিয়ে না সঙ্গে সঙ্গে আমি পরোটার গুচিগুলো আর কি আটাটা আর ময়দাটা মেখে নিয়েছি। তো আলাদা করে কি বলতো, মেখে নিলে তাড়াতাড়ি করে হয়ে যায়। এদিকে আমি কিন্তু অনেক দিন পর আজকে পরোটা বানাচ্ছি। আর ওই দিনকে কি ছিল বলতো, একটু বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির জন্য না একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। তো ভাবলাম একটু পরোটা বানাই, অনেক দিন হয়নি। তো সেই জন্য দেখো এদিকে ডিমের একটু সবজি বানাবো আর পরোটা বানাচ্ছি। আর তোমাদের কার কার এরকম বৃষ্টির দিনে একটু পরোটা আর একটু কষা ডিম এগুলো খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আমার তো বেশ ভালো লাগে একটু ঠান্ডা ঠান্ডা আমেজ থাকলে সেখানে খেতে। আর কি বলতো, রোজ রোজ কিন্তু এরকম ঠান্ডা থাকে না, কিছু কিছু দিন থাকে, আবার কিছু কিছু দিন এত পরিমাণে গরম হয়ে যাচ্ছে যে কিছু খেতেও ইচ্ছা করছে না, শুধুমাত্র জল খেয়েই মনে হয় থাকি, এরকম হচ্ছে। তো সেই দিনকে সেই ভিডিওটা আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি। আর আমার মনে হচ্ছে যা প্রচণ্ড গরম আজকে, সেদিনকে কিন্তু খুব ঠান্ডা ছিল আর খুব ভালো লাগছিল কাজ করতেও। এদিকে দেখো আমার কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে গেছে, তাই এখন ছোট ছোট করে একদম পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আজকে বানাবো ডিম পোস্ত। তোমরা অনেকেই রেসিপিটা জানতে চেয়েছিলে যে দিদিভাই ডিম পোস্ত বা পেঁয়াজ পোস্তটা কিভাবে তুমি করো, একবার শেয়ার করো। তো দেখো আজকে অনেক দিন পরে আবার ডিম পোস্ত আর কি রেসিপিটা শেয়ার করব। এর আগে যখন পেঁয়াজ পোস্ত রেসিপিটা শেয়ার করেছিলাম, তখন আমাকে একজন বন্ধু, আমার প্রিয় বন্ধু তন্দ্রা দিদিভাই কমেন্ট করেছিলেন যে পেঁয়াজ পোস্ত রেসিপিটা যেন আমি শেয়ার করি। তো আজকের রেসিপিটা সেই রেসিপিটারই একটি অংশ মাত্র। এখানে তোমরা ডিমটা ইউজ নাও করতে পারো, শুধুমাত্র পেঁয়াজটা দিয়েই কিন্তু পেঁয়াজ পোস্ত করা যায়। তো দেখো প্রথমে কিন্তু আমি ডিমটাকে ভেজে তুলে নিচ্ছি। আর ডিমটা সিদ্ধ হয়ে গেছিলো, সেটা একটু ঠান্ডা জলে দিয়ে অনায়াসেই কিন্তু পাতলাটা ওর খোলাটা উঠে যায়। দেখবে গরম ডিম যখনই তুমি একটুখানি ঠান্ডা জলে দেবে, তখনই কিন্তু অনায়াসে ডিমের খোলাটা এমনিতে উঠে যাবে। এই রান্না করতে করতে একটা ছোট্ট টিপস তোমাদের সাথে এইভাবে শেয়ার করে নিলাম। এদিকে দেখো কড়াইতে আর একটু তেল দিয়ে পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। অনেকটা বেশ পেঁয়াজ দিচ্ছি, কারণ কি না আমি তো আলু দেবো না, সেই জন্যে। এদিকে দেখো পেঁয়াজটাকে হালকা করে ব্রাউন ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন আদা রসুনের বাটা। আদা রসুনের বাটাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, যাতে মশলাটা ঝরে না যায়। তো সেই জন্য দিয়ে দিলাম অল্প করে একটু জল। ব্যাস সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি একদম টমেটো। ছোটোবেলায় যখন মা পেঁয়াজ পোস্ত করতো, তখন এই টমেটো ছাড়াই করতো, কারণ সেইভাবে টমেটোটা আনা হতো না। আর দেখো আমি কিন্তু টমেটো ছাড়া কিছু করতেই পারি না। এদিকে পুরো মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম তেল ছেড়ে এসেছে। এখন অ্যাড করে দিলাম অনেকটা প্রায় পোস্ত। এখানেই তোমরা কিন্তু পোস্তটা অ্যাড করে দেবে, আর যাতে পোস্তটা আর একটু সুগন্ধ ছাড়ে, একটু লেটে দিলেও ক্ষতি নেই। তো এই পর্যায়ে কিন্তু আমাদের পেঁয়াজ পোস্ত একেবারে রেডি, রুটি, মুড়ি বা যে কোনো কিছু দিয়ে খাওয়ার জন্য। তবে আমি যেহেতু ডিম পোস্ত করব, সেই জন্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ফুটিয়ে নিয়ে ওর মধ্যে ডিমটাকে অ্যাড করে দিচ্ছি। আর কি বলতো, আমি যেহেতু আলু দিচ্ছি না, তো সেই জন্য বেশ অনেকটাই ডিম দিয়েছি। আর যেহেতু সবাই খাবো, 1 পিস 2 পিস করে কিন্তু খেলে এটা টেস্ট পাবে না, বেশ খানিকটা ডিম কিন্তু নেবে। আর আমি স্পেশালি এই রেসিপিটা করব বলেই বেশি করে আর কি ডিমটা দিয়েছি। এই একটু আগে কিন্তু পেঁয়াজ পোস্ত রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছিলো, এখন ডিমটা দিয়ে দেওয়াতে এটা ডিম পোস্ত হয়ে গেল। তো চলো এইভাবে কভার করে 2 মিনিট রাখার পরে, বেশিক্ষণ রাখবে না কিন্তু, তাহলে একটা আষ্টে গন্ধ হয়ে যাবে। ব্যাস এবার কিন্তু আমাদের নামানোর পালা।
তো দেখতেই পাচ্ছ কত সহজে হয়ে গেল রুটি দিয়ে বা পরোটা দিয়ে খাওয়ার জন্য ডিম পোস্ত। তোমরা এরকম বানিয়ে নিতে পারো, খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়। আর ডিম পোস্ত একসাথে রান্না করলে একটা আলাদাই খেতে লাগে। তো দেখো এখানে ঢেলে নিচ্ছি কড়াই থেকে, আর এত সুন্দর হয়েছিল তোমাদেরকে সত্যি বলে বোঝাতে পারবো না। আমি অনেক দিন পর করেছি, খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তো এখানে দেখো সবাই মিলে বসে পড়েছি এখন খাওয়া দাওয়া করতে। তো তোমরাও চলে আসো। আর আমার এই ছোট্ট পরিবারে যে নতুন বন্ধুরা এসেছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। এই যে খাবার দাবার নিয়ে বসে পড়েছি সবাই মিলে। আমরা কিন্তু রাতের খাবারটা সবাই মিলে একসাথেই খাই, কারণ আমাদের রাতের খাবারটা না সবাই মিলে খেতে একসাথে ভালো লাগে। এদিকে দিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাইকে, আর সাথে আমিও নিয়ে নিচ্ছি। আর সমস্ত কিছু কিন্তু এখানে নামিয়ে নিয়ে চলে এসেছি, বাচ্চাদেরকে এইভাবেই খাইয়ে দেবো। আর আমরাও একসাথে বসে পড়েছি। আর ঠান্ডা ঠান্ডা আমেজে পরোটা আর ডিম পোস্ত জাস্ট অসাধারণ। তো চলো কার কার লোভ জাগছে অবশ্যই কিন্তু বলো, হ্যাঁ। তো চলো এইভাবে খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা, আর তোমরাও চলে এসো। ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও।